ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ইজিএফ কম্পিটিটিভ প্রবলেম সলিউশন। তো তোমাদের দেখো, এটা হচ্ছে সেকেন্ড ভিডিও বা ক্লাস বলতে পারো। ঠিক আছে, এখানে তোমাদের আমি যেটা করিয়েছিলাম আগের দিন 40টা করিয়েছিলাম, এটা সেকেন্ড ক্লাস তোমাদের, যেখানে 40টা থাকবে এরকম তোমাদের মাঝে মধ্যে দেবো। হ্যাঁ, ইরেগুলার হচ্ছে, একটু ডিউটির মধ্যেই আছি তার জন্য। তো দেখো, প্রথম কোশ্চেন রয়েছে, নিম্নলিখিত কি ভারতরত্ন নিশানি পাকিস্তান পুরস্কার পেয়েছিলেন? মানে দুটোই পেয়েছিল আর কি। ভারতরত্ন কি? ভারতরত্ন হচ্ছে ইন্ডিয়ার সর্বোচ্চ নাগরিক পুরস্কার। ঠিক আছে, তো অপশন এ রয়েছে লাল বাহাদুর শাস্ত্রী, অপশন বি মোহনরাজ দেশাই, অপশন সি চৌধুরী চরণ সিং, অপশন ডি LK আদবানি। আর অবশ্যই কত স্কোর হয়েছে 40-এর মধ্যে কমেন্ট সেকশনে জানাবে। তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিন্তু এখানে অপশন বি মোহনরাজ দেশাই, কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, দাদাসাহেব ফালকে পুরস্কার কোন মহিলা পেয়েছিলেন প্রথম? তো দাদাসাহেব ফালকে পুরস্কার তোমরা জানো যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবথেকে বড় আর কি পুরস্কার এটা। অপশান এ নার্গিস দত্ত, অপশান বি দেবিকা রানী, অপশান সি উমা দেবী, অপশান ডি মীরা কুমারী। তো কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে এখানে? কিন্তু কারেক্ট অ্যান্সার অপশান বি দেবিকা রানী কিন্তু প্রথম পেয়েছিলেন। নেক্সট, সংযুক্তা পানিগ্রাহী কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? অপশান এ মণিপুরি, অপশান বি কুচিপুড়ি, অপশান সি ওড়িশি, অপশান ডি কথাকলি। তো কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে? সংযুক্তা পানিগ্রাহী কিন্তু ওড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আর এই কথাকলি কোথায় আছে? কেরালার কথাকলি, অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি আর মণিপুরি। শিবকুমার শর্মা, এই বাদ্যযন্ত্র থেকে কোশ্চেন আসে। তোমরা মিসলেনিয়াসের কোশ্চেন গতকাল দেখেছো, সেখানেও কিন্তু বিভিন্ন রকম কোশ্চেন এসছে। শিবকুমার শর্মা কী জন্য বিখ্যাত ছিলেন, মানে কোন বাদক ছিলেন ইনি? অপশান এ সেতার বাদক, অপশান বি সন্তুর বাদক, অপশান সি তবলা বাদক, অপশান ডি বাঁশি বাদক। তো কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান বি হচ্ছে সন্তুর বাদক। নেক্সট, অলিম্পিকে কোন রঙের রিং এশিয়াকে নির্দেশ করে? যদিও বা অ্যাকচুয়ালি এরকমভাবে নেই, কিন্তু এখানে বলা হয়ে থাকে। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে এখানে? কারেক্ট অ্যান্সার কিন্তু অপশন একটাও নেই, এটা হয়ে যাবে ইয়েলো, হলুদ হয়ে যাবে। এটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু হলুদ। নেক্সট, টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? অপশান এ গলফ, অপশান বি ফুটবল, অপশান সি ব্যাডমিন্টন, অপশান ডি দাবা। তো কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে এখানে? কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ। আরেকটা পরীক্ষায় আসে টি আসে, আর একটা আছে পিভটটাও আছে। পিভট, এটা কিন্তু গলফ খেলার সঙ্গে যুক্ত। নেক্সট, FIR, তো ইন্টারভিউর জন্য খুব ইম্পর্টেন্ট থাকে এটা। তো FIR এর ফুল ফর্ম কী জানো? অপশান এ ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট, অপশান বি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, অপশান সি ফার্স্ট ইন্টেন্স রিপোর্ট, অপশান ডি ফার্স্ট ইনসিডেন্ট রিপোর্ট। তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিন্তু এটার অপশান বি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। নেক্সট, দক্ষিণ পূর্ব রেলওয়ে এর সদর দপ্তর কোথায়? অপশান এ আসাম, অপশান বি কলকাতা, অপশান সি গুয়াহাটি, অপশান ডি খড়গপুর। তো কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান বি পূর্ব এবং দক্ষিণ পূর্ব এবং মেট্রো। মাথায় রাখবে, ইস্টার্ন, সাউথ ইস্টার্ন আর হচ্ছে মেট্রো রেলের সদর দপ্তর কিন্তু হয়ে যাবে কলকাতাতে। ঠিক আছে, আর আসামের গুয়াহাটিতে কী রয়েছে? পূর্ব সীমান্ত যেটা রয়েছে আসামের গুয়াহাটি। বর্তমানে ভারতের রামসর সাইটের সঙ্গে কত? তো রামসর সাইট তোমরা জানো যে ইরানের মতো জায়গায় রামসরের, এখানে কিন্তু জলাভূমি সংরক্ষণের বিষয়টাকে যখন করা হলো, ডিনোট করা হলো যে সংরক্ষণ করতে হবে, তার সেই থেকেই কিন্তু এই রামসর সাইটের নাম রামসর সাইট হয়েছে। তো প্রথম রামসর সাইট যদি বলে, সেটা কী হয়ে যাবে? চিল্কা। ভারতে হচ্ছে প্রথম রামসর সাইট চিল্কা। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে এখানে? কারেক্ট অ্যান্সার কিন্তু অপশান ডি। বর্তমানে কিন্তু 85টা রামসর সাইট রয়েছে ভারতে। নেক্সট, কোন দেশের চন্দ্রযান প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে? চন্দ্রযান 2023 সালে গেছিলো, তোমরা জানো যে চন্দ্রযান 3 যেটা, এই চন্দ্রযান কিন্তু অপশান এ রাশিয়া, অপশান বি চীন, অপশান সি আমেরিকা, অপশান ডি ভারত। তো ভারতীয় অ্যান্সার হয়ে যাবে, প্রথমে বললাম। তো অপশান ডি কিন্তু অ্যান্সার হয়ে যাবে যে প্রথম ভারতই যে চাঁদের উত্তর মেরুতে সবাই প্রবেশ করেছে, কিন্তু দক্ষিণ মেরুতে কিন্তু গেছে। আর সব থেকে বেশি 5টা চাঁদের স্টাডি করতে পাঠিয়েছিল টোটাল, এটা হচ্ছে চীন সব থেকে বেশি চন্দ্রযান চালিয়েছে। নেক্সট, সাহিত্য একাডেমি পুরস্কার কোথা থেকে দেওয়া হয়? অপশান এ কলকাতা, অপশান বি মুম্বাই, অপশান সি দিল্লি, অপশান ডি চেন্নাই। তো কারেক্ট অ্যান্সার হবে কিন্তু অপশান সি নিউ দিল্লি থেকে কিন্তু সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়। ADB এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায়? অপশান এ হেগ শহরে, অপশান বি ফ্রান্সের লিয়ন, অপশান সি জেনেভা, অপশান ডি ম্যানিলা। তো কারেক্ট অ্যান্সার হবে কিন্তু অপশান ডি ম্যানিলা। দেখো, হেগ শহরে কী রয়েছে? আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর দ্য হেগ শহরে। ফ্রান্সের লিয়নে কী রয়েছে? ফ্রান্সের লিয়নে কী রয়েছে কমেন্ট সেকশনে জানাবে। পুলিশের কোনো একটা বিষয় বলে দিলাম তো।
অপশান সি জেনেভা, জেনেভাতে আইএলও ডব্লিউটিও এদের কিন্তু সদর দপ্তর রয়েছে। হু, প্রথম আলো উপন্যাসটিকার, অপশান এ সুনীল গঙ্গোপাধ্যায়, অপশান বি সুমিত্রা ভট্টাচার্য, অপশান সি তসলিমা নাসরিন, অপশান ডি মহাশ্বেতা দেবী। তো কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে? অপশান এ হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার, সুনীল গঙ্গোপাধ্যায় কিন্তু প্রথম আলো, ওয়ার অ্যান্ড পিস এর রচয়িতাকে। তো এই টাইপের কোশ্চেন কিন্তু এসেছে মিসলেনিয়াসে, তোমরা দেখতে পাবে যে বিভিন্ন রকম বিদেশিদের গ্রন্থ, সেখান থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেনই পাওয়া গেছে। তো অপশান এ চার্লস ডিকেন্স, অপশান বি উইলিয়াম শেক্সপিয়ার, অপশান সি মহাত্মা গান্ধী, অপশান ডি লিও টলস্টয়। তো কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে কিন্তু অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দেখো রুশোর কিছু বাণী আছে বা স্পিচ আছে, সেখান থেকে কিন্তু কোশ্চেন এসেছিল মিসলেনিয়াসে। তো সম্প্রতি ওয়েটল্যান্ড ভাইরাস, ওয়েটল্যান্ড ভাইরাস মানে কি? এখানে ওয়েটল্যান্ড ভাইরাস এর সংক্রমণ গোয়া থেকে পাওয়া গেছে। বলছি অপশান এ উগান্ডা, অপশান বি চীন, অপশান সি ব্রাজিল, অপশান ডি কম্বোডিয়া। দেখো ওয়েটল্যান্ড ভাইরাসটা কি, ওয়েটল্যান্ড কেমন নাম হয়েছে জানো? চীনের ওয়েটল্যান্ড নামক স্থান, তাহলে বুঝেই গেছে যে কী অ্যান্সার হতে পারে। চীনের ওয়েটল্যান্ড নামক স্থান রয়েছে, সেখানে কিন্তু এই ভাইরাসটা পাওয়া গিয়েছে। তো এটা একটা মানে পতঙ্গ, ঠিক আছে? এই পতঙ্গটা একজনকে কামড় দেয়, সেখান থেকে কিন্তু ইনফেকশন হয়, হওয়ার পরে হসপিটালাইজ হলে দেখা যায় একটা ভাইরাস, ঠিক আছে? তো সেখান থেকে কিন্তু এসছে চীন থেকে, যেটা করোনা ভাইরাস এসেছিলো। অপশান বি হয়ে গেলে কিন্তু কারেক্ট অ্যান্সার চীন অ্যান্সার। নেক্সট 16 দাগ দেখো, কোন দিনটি কম্পিউটার সাক্ষরতা দিবস হিসেবে পালিত? অপশান এ 2 ডিসেম্বর, অপশান বি 3 জুন, অপশান সি 10 ডিসেম্বর, অপশান ডি 12 ডিসেম্বর। কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান এ 2 ডিসেম্বর। নেক্সট, জাপানের মুদ্রার নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই ভুলিয়ে ফেলে। অপশান এ ইউয়ান, অপশান বি রেনমিনবি, অপশান সি ইয়েন, অপশান ডি ডায়েট। দেখো জাপানের পার্লামেন্টের নাম ডায়েট, ঠিক আছে? তো এখানে কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার কিন্তু ইয়েন। দেখো এটা কিন্তু অনেকে ঘুলিয়ে ফেলে, সেই ঘোলানোর জায়গাটা ক্লিয়ার করে দিই। ইউয়ান, চীনে হচ্ছে ইউয়ান, আর রেনমিনবি আর এই দুটো সেম। দেখো রেনমিনবি কি, রেনমিনবিও কিন্তু বর্তমানে চীনের কিন্তু মুদ্রা। নেক্সট, ইউআরএল তোমরা জানো, গুগলের জামানা, ইউআরএল কথাটা তোমরা শুনেই রেখেছো। ইউআরএল ফুল ফর্ম কি? অপশান এ ইউনাইটেড রিডার লোকেশন, অপশান বি ইউনিফর্ম রিসোর্স লোকেশন, অপশান সি ইউনিভার্সাল রিসোর্স লোকেশন, অপশান ডি ইউনিফর্ম রিডার লোকেশন। তো এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান বি ইউনিফর্ম রিসোর্স লোকেটর। নেক্সট অ্যান্সার কী হয়ে যাবে? হংকংয়ের রাজধানী কোনটি? নেক্সট প্রশ্ন। অপশান এ জর্জ টাউন, অপশান বি ভিক্টোরিয়া, অপশান সি বাগদাদ, অপশান ডি বুদাপেস্ট। কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ভিক্টোরিয়া কিন্তু হংকংয়ের রাজধানী। তো বাগদাদ জানো ইরাকের, বুদাপেস্ট জানো এগুলো। কততম সংবিধান সংশোধনী বিলের সাহায্যে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকার করা হয়েছিল? অপশান এ 91তম, অপশান বি 86তম, অপশান সি 92তম, অপশান ডি 94তম। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, 86তম। কত সালে হয়েছিল এটা? 2002 সালে হয়েছিল। নেক্সট, প্রথম ভাসমান পুলিশ স্টেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম ভাসমান পুলিশ স্টেশন তৈরি করেছে কোন দেশ? অপশান এ আমেরিকা, অপশান বি জাপান, অপশান সি দুবাই, অপশান ডি ইসরায়েল। তো কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান সি দুবাই। আর কিছু মাথায় রাখবে, সব থেকে লার্জেস্ট পুলিশ স্টেশন, ওয়ার্ল্ডের লার্জেস্ট পুলিশ স্টেশন যেটা, সেটাও কিন্তু রয়েছে এই দুবাইতে, ঠিক আছে? এটাও অবস্থা রাখবে যে ওয়ার্ল্ডের লার্জেস্ট পুলিশ স্টেশন সেটা কিন্তু দুবাইতে রয়েছে। নেক্সট, নৈনিতাল লেক কোন রাজ্যে অবস্থিত? তার আগে বললি যে তাল, বলছি তো তাল কথার অর্থ হচ্ছে হ্রদ। হুমায়ুন ভাষায় এই তাল কথার অর্থ হচ্ছে হ্রদ বা লেক। যেমন কেরালায় কী বলা হয়? কয়াল বলা হয়, ঠিক আছে? সিমিলারলি এখানেও তাই। কোন রাজ্যে এটা? নৈনিতাল লেক কোন রাজ্যে রয়েছে? অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি হিমাচল প্রদেশ, অপশান সি উত্তরাখণ্ড, অপশান ডি জম্মু কাশ্মীর। তো কারেক্ট অ্যান্সার হয়েছে কিন্তু অপশান সি উত্তরাখণ্ড। তো উত্তরাখণ্ডে তাল মানে কিন্তু হ্রদ, যেমন 7 তাল। মাথায় রাখবে শুধু দুটো তাল বাদে। কোন কোন তাল তাহলে? সুরজ তাল আর চন্দ্র তাল, মানে সূর্য আর চাঁদ বাদ দিয়ে যত তাল আছে সমস্ত তালগুলোই কিন্তু নৈনিতাল উত্তরাখণ্ডে অবস্থিত, ঠিক আছে? আবার বলছি যতগুলো তাল আছে, যেমন নৈনিতাল, সুরজ তাল, সরিতা তাল, ভীমতাল, সাত তাল, এই যতগুলো আছে সব তালই কিন্তু রয়েছে কি, তাল বললেই নৈনিতালে, কিন্তু দুটো বাদ দিয়ে, দুটো আছে হিমাচল প্রদেশে, কী কী? সুরজ তাল আর চন্দ্র, মানে সূর্য আর চন্দ্র তাই হচ্ছে হিমাচল প্রদেশ, এটা মাথায় রাখবে। নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক? তো আকরিক থেকে কোশ্চেন আসে, দেখবে তোমরা প্রিভিয়াসের কোশ্চেনগুলো। অপশান এ হিমাটাইট, অপশান বি ডলোমাইট, অপশান সি বক্সাইট, অপশান ডি কার্নালাইট। তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান সি হয়ে যায় কিন্তু বক্সাইট কারেক্ট অ্যান্সার। দেখো হেমাটাইট তোমরা জানো লোহার, কার্নালাইট জিঙ্কের, এগুলো কিন্তু পরীক্ষায় আসে।
ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত? ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত? অপশান এ 101, অপশান বি 117, অপশান সি 112, অপশান ডি 76। কারেক্ট অ্যান্সার হয়েছে কিন্তু অপশান বি 117 কিন্তু ভারতের র্যাঙ্ক। ইউদিমেনিয়ন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? অপশান এ পিয়ানো, অপশান বি ভায়োলিন, অপশান সি গিটার, অপশান ডি বাঁশি। তো তার আগে বলে দিই ইউদিমেনিয়ন কিন্তু আমেরিকার। কোথায় বাড়ি না? ইউদিমেনিয়নের বাড়ি কিন্তু হচ্ছে আমেরিকাতে বাড়ি, ঠিক আছে? ইউদিমেনিয়নের বাড়ি আমেরিকা, এনার বাড়ি হচ্ছে আমেরিকা। আর ইউদিমেনিয়নের সঙ্গে যুক্ত ভায়োলিন বাদক, ইনি একজন বিখ্যাত ভায়োলিন বাদক, ঠিক আছে? দেখো তুঙ্গভদ্রা নিম্নলিখিত কোনটির উপনদী? তুঙ্গভদ্রা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কার উপনদী, কোনটা পরীক্ষা আসে? অপশান এ কৃষ্ণা, অপশান বি কাবেরী, অপশান সি গোদাবরী, অপশান ডি মহানদী। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান এ কৃষ্ণা নদী। নেক্সট, সাক্ষী মালিক কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান এ জিমন্যাস্টিক, অপশান বি কুস্তি, অপশান সি বক্সিং, অপশান ডি শুটিং। কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে? অপশান বি কুস্তি। নেক্সট, সংসদের যৌথ অধিবেশন পরিচালনা করেন কে? অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি প্রধানমন্ত্রী, অপশান সি উপরাষ্ট্রপতি, অপশান ডি লোকসভার স্পিকার। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিন্তু এখানে সংসদের যৌথ অধিবেশনে কিন্তু লোকসভার স্পিকার। আর যদি স্পিকার না থাকে কি ডেপুটি স্পিকার হবে, ঠিক আছে? নেক্সট, নিচের কোনটি জৈন মন্দির শহর নামে পরিচিত? জৈন মন্দির শহর? অপশান এ গিরনার, অপশান বি আহমেদাবাদ, অপশান সি উজ্জয়িনী, অপশান ডি রাজগীর। কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে? অপশান এ গিরনার। নেক্সট, কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি অধিকার দিয়েছিলেন? অপশান এ ফারিক শের, অপশান বি দ্বিতীয় বাহাদুর শাহ, অপশান সি ঔরঙ্গজেব, অপশান ডি দ্বিতীয় শাহ আলম। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান ডি দ্বিতীয় শাহ আলম। নেক্সট, ভারতের সর্বাধিক কোন উপজাতি বসবাস করে? অপশান এ কোল, অপশান বি ভিল, অপশান সি গোন্ড, অপশান ডি মুন্ডা। তো কারেক্ট অ্যান্সার হয়েছে কিন্তু অপশান বি ভিল উপজাতি। আর এটা কোথায় দেখতে পাওয়া যায় ম্যাক্সিমাম? এখানে দেখতে পাওয়া যাচ্ছে এমপিতে, মধ্যপ্রদেশে। আর গোন্ড উপজাতি হচ্ছে সেকেন্ড লার্জেস্ট উপজাতি ভারতের। নেক্সট, মন্ত্রিসভা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে? অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি প্রধানমন্ত্রী, অপশান সি লোকসভা, অপশান ডি রাজ্যসভা। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান সি লোকসভা। 34 নম্বর দেখো, অনাল গ্রন্থি নিম্নলিখিত কোন নিঃসরণ করে? অপশান এ কি নিঃসরণ করে? অপশান এ রক্ত, অপশান বি কলারস, অপশান সি উৎসেচক, অপশান ডি হরমোন। তোমরা নাম শুনছো অনাল গ্রন্থি আর সোনাল গ্রন্থি, তাই না? তো অনাল গ্রন্থি থেকে কী গঠিত হয়? হরমোন। আর সোনাল বললে উৎসেচক। নেক্সট, ওই ব্যক্তি বা বিবর্তনের তত্ত্ব অর্জিত বৈশিষ্ট্য এবং অভিযোগ চ্যাপ্টার ওই ব্যক্তি চ্যাপ্টার পড়েছো, সেখানে তোমরা পড়েছো যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসার। অর্জিত বৈশিষ্ট্য মানে কি? এটা অর্জন করা। যেমন অ্যাজ ফর এক্সাম্পল ওখানে দেখবা দেওয়া জিরাফের গলা লম্বা হওয়ার কারণ, সেটা যেমন অর্জিত বৈশিষ্ট্য বংশানুসার দিয়ে করেছিল। অপশান এ ডারউইন, অপশান বি ল্যামার্ক, অপশান সি ওয়েলেস, অপশান ডি মেন্ডেল। কারেক্ট অ্যান্সার হয়েছে কিন্তু অপশান বি ল্যামার্ক হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তারপর রাস্তার দিকে আছি, ডিউটি প্লেসে আছি, সেখান থেকে করছি, তো একটু আওয়াজের ডিস্টার্ব হচ্ছে, কিন্তু তোমরা মেন জিনিসটা নেওয়ার চেষ্টা করবে। সম্প্রতি চাণ্ডবী উৎসব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা এসএসসির জন্য। অপশান এ বিহার, অপশান বি আসাম, অপশান সি হরিয়ানা, অপশান ডি পশ্চিমবঙ্গ। কোথায় পালিত হলো তাহলে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান বি আসামে কিন্তু হয়েছে এটা। 42তম রঞ্জি ট্রফি 2024 কে জয়ী হলো? অপশান এ কেরালা, অপশান বি সৌরাষ্ট্র, অপশান সি মুম্বাই, অপশান ডি দিল্লি। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান সি 42তম রঞ্জি ট্রফি 2024 কিন্তু জিতেছে মুম্বাই। সার্ক ভূমিরূপ আগের দিন আলোচনা করছিলাম পেইড গ্রুপে। সার্ক ভূমিরূপ গঠিত হয় কার কার্যকালে? অপশান এ বায়ু, অপশান বি নদী, অপশান সি হিমবাহ, অপশান ডি সমুদ্র স্রোত। তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিন্তু এখানে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। হিমবাহ, সার্ক, কড়ি এগুলো কিন্তু হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। ভিতরকণিকা ন্যাশনাল পার্ক যেখানে কচ্ছপের যে কোনো বিখ্যাত, কোন রাজ্যে রয়েছে? অপশান এ মণিপুর, অপশান বি ওড়িশা, অপশান সি বিহার, অপশান ডি গুজরাট। তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান বি ওড়িশা। তোমরা নিজেরাই বলছিলে যে দাদা মিসলেনিয়াসে প্রচুর কমন পেয়েছি, ইভেন ম্যাথের ডাটা সহ কমন এসছে, তোমরা কিন্তু এটা বলছিলে। মিসলেনিয়াসের কোশ্চেনটা তুলনামূলক ইজি হয়েছে গতবারের থেকে। নেক্সট দেখো, ভারতের কোন অর্থনীতি দেখা যায়? ভারতে অর্থনীতি কি 3 প্রকার হয়, পুঁজিবাদী, ধনতান্ত্রিক, ঠিক আছে, আর মিশ্র অর্থনীতি। তো ভারতে কোন প্রকার অর্থনীতি রয়েছে? ভারতের অর্থনীতি রয়েছে কিন্তু অপশান ডি মিশ্র অর্থনীতি রয়েছে, ঠিক আছে। একটাই ধনতান্ত্রিক অর্থনীতি, আটাই পুঁজিবাদী অর্থনীতি ক্যাপিটাল দিয়ে, আটা মিশ্র, এই দুটো মিক্স থাকে। একটা সরকার চালায়, একটা বাজারের যারা আছে বাজার নিয়ন্ত্রণ করায়, বাজারে যারা ব্যবসায়ী তারা করে, আর মিশ্রতে দুটোই থাকে, ঠিক আছে। যেমন দেখো বাজার দর নিয়ন্ত্রণ থেকে কোশ্চেনটা একটা ঘুরিয়ে এসে যেমন একটু বলে দিই, যেখানে আলাউদ্দিন খলজি অ্যান্সার হয়ে যাবে এখানে ওরা, সেখানে কিন্তু বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থায়, যেখানে কি তোমার ওই যে সংরক্ষণ করে রেখে যে দামটা বাড়িয়ে রাখবে সেটা করতে পারবে না, এটা কিন্তু বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে পড়ছিল। একটুখানি ঘুরিয়ে দিয়েছে, অনেকে পারেনি, যারা একটু বুঝেছে তারা আবার করতে পেরেছে, সেটা আলাউদ্দিন খলজি।
ঠিক আছে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর যদি মনে হয় যে দাদার হেল্প লাগবে, ডেসক্রিপশান বক্স দেখবে, সেখানে হোয়াটসঅ্যাপ মেসেজ করো। ঠিক আছে, আর অবশ্যই জেনারেল গ্রুপ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর জেনারেল গ্রুপগুলোতে অ্যাটেন্ড হয়ে যাও, সেখানে ইনফরমেশান দিয়ে দিই কবে কী হয়, বা নোটসপত্র মাঝে মধ্যে দিই, প্র্যাকটিস সেটা দিয়ে থাকি। তো অ্যাগেইন থ্যাংক ইউ ফর ওয়াচিং।